হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? শুভ দুপুর। তো চলে আসলাম। তো কি আর বলবো, আজ নতুন একটা ভিডিও বললেও ভুল হবে। এটা তারই একটা পার্ট। এত কদিন যা যা চলেছে, আজকে কিন্তু তার শেষ পার্ট। আর কিন্তু নেই, কারণ অনেকগুলো ভিডিও জমে গেছিলো। তোমাদেরকে ছোট ছোট করে দেখালাম আর ছোট ছোট করে তোমাদেরকে দিলাম। তো এই দেখো, এত বড় বড় কলার কাঁদি হয়, সিঙ্গাপুরি কলা, কি আর বলবো। তো ননদ সাপল নিয়ে বেরিয়ে পড়েছে, দেখেছে তো। ননদের বরকে বলেছিলাম একটা গাছ তুলে দিতে, সে আর কি বলবো, সে তো বাকিটা ইতিহাস, কিছু বলারই নেই ওনার সম্বন্ধে। মুর্দা কথা উনি পারবে না। যাই হোক, এখন ভাইয়ের বউ চেয়েছে, ননদ তো করতেই হবে আর দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো সেরকমই, তাই যাচ্ছে আমার ননদি সাপলটা নিয়ে তুলতে। কিন্তু একটা গাছের ভিতরে একটা কলা গাছ এরকমভাবেই ওঠে, আর তুলতেও খুব কষ্ট হয়। আমি ওকে বললাম, থাক, তো তুলতে হবে না, বেটা ছেলে ছাড়া সম্ভব না। আর এখানে সব নোংরা আবর্জনা ফেলে, সব কোটনাকাটি সব এইসব আর কি। তো ও একদম তুলে তুলে স্নান করেই ঘরে ঢুকবে। যাই হোক, এই যে দেখি কতটা পারে তুলতে, কারণ এটা মেয়ে ছেলের পক্ষে তোলা সম্ভব না। অনেকটা গর্ত করে পুরো শিকড় পর্যন্ত নাকি কলা গাছ তুলতে হয়, না হলে নাকি বাঁচে না। যাই হোক, এই কলা গাছগুলো মানে কলাগুলো এত বড় বড় কাঁদি হয়, মানে দেখে প্রেমে পড়ে যাওয়ার মতন। সেরকমই পুরো একদম সিঙ্গাপুরি কলা, এত সুন্দর, মানে এত বড় বড় মানুষের মতো মনে হয়, আমার তো প্রায় সমান হয়ে যাবে, এত বড় বড় কাঁদিগুলো হয় কলার। তো তাই আমার মা বলেছিল যে ননদের বাড়িতে গেলে আমার জন্য একটা দুটো চারা গাছ নিয়ে আসিস। তো তার জন্যই বলেছিলাম তাহলে। তো এই যে ননদ খোঁড়াখুড়ি পাল্লা চলছে, আর কি বলবো। হ্যাঁ, এতটাই ভেতরে, আর মানে এক একটা পাশে পাশে কলা গাছ, তোলা তো একদম বেকায়দা জায়গা। তো আমার ননদ বলছে, আর ভিডিও ভিডিও করিস না, এই গরমের মধ্যে ভালো লাগছে না। তাই বললাম, কেন, এত কষ্ট করে তুলছিস, সেটা ভিডিও না করলে হয়? তো আবার আমার বড় ননদকে ডাকছিল, বলছিল যে দিদি আসলে ভালো ছিল, ওকে দিয়ে তোলা করাতাম। তো ও একা একাই তোলার চেষ্টা করছিল, দেখা যাক কতটা তুলতে পারে না পারে। যে নড়ছে, কিন্তু অনেকটা ভেতরে গর্ত করতে পারে, এক পাশ দিয়ে গর্ত করছে, তো দুপাশ দিয়ে করলে ভালো হতো। মানে ওই পাশে কলা গাছ, ওই জন্য ওই পাশটা যেতে পারছে না, করতে পারছে না। ফাইনালি এই যে এত বড় একটা গাছ তুললো এত কষ্ট করে, কিন্তু কি বলবো বলো, গাছটা ভেঙেই গেছে, আর কিছু বলার নেই। এই গাছটা জানি না হবে কি না, দেখো তোমরাই বলো তো, গাছটা কি হবে? আমার তো মনে হয় না, একদম শিকড় বাকড় সব ভেঙে গেছে। দেখেছো কি বড় কাঁদিগুলো না, আর কতগুলো হয়েছে জানো না, পুরো একদম মানে বাঁশ দিয়ে, দেখেছো একদম, মানে এত ভারী হয়ে গেছে যে গাছ পড়ে যাচ্ছে। আর এত বড় বড় একটা কাঁদি দেখে মানে সবারই লোভ লাগে। তো আমারও বেশ ভালো লাগে, আর আমি সব কলা খাই না, সিঙ্গাপুরি কলাটাই যাও একটু খাই, ভালো লাগে। তো আমরা তো সবাই একটা পুরো কাঁদি কেটেছে, কেটে তো ওই দেখো চারিদিকে হয়েছে, যে ভাগ্নি আবার দেখো উঠে দেখছে। আর এদিকে গাছের মধ্যে তো কতগুলো পেয়ারা গাছে উঠেছে, সব পুচকা পুচকিগুলো দেখবে। আর এই যে ডাকতে ডাকতে চলে এসছে আমার বড়দি, এই যে একদম ঢুকে পড়েছে। এখন দুইজনে মিলে করছে বলে উঠেছে, এবার কায়দা করে তুলতে হবে। তো এই যে ছোট ছোট ড্যাম তুলছে, এই পাশে এসে এখান থেকে তো তোলা গেল না, এখানে একটু ছোট ছোট আছে। আমি বললাম এইগুলো যদি বাঁচে বাঁচে, না বাঁচলে না বাঁচবে, পরে আবার নেবে। অনেক যুদ্ধ করে কষ্ট করে এখানে মানে এইটা তোল, এইটা তোল। এখন তুলছে, কি করবে, বড়গুলো তুলতে নেবো, পারবে না। বড়দিও নেবে বলছিল। যাই হোক, এখানেই তুলছিল, দেখা যাক কটা তোলে। এই যে একটা তুলেছে, আমি বলেছি আমি নিয়ে যাবো, লাগাবে আমাদের বাড়িতে, লাগাবে, তাহলে আমরাও সবাই খেতে পারবো। আর এই যে দেখো গাছ ভর্তি পেয়ারা হয়েছে, কিন্তু হনুমানের তো অভাব নেই। এমনি হনুমান যতই থাক, বাড়ির হনুমান একদম এক গাদা উঠে গেছে গাছের ওপর। আজকে তো মনে হচ্ছে গাছও যাবে আর সব পেয়ারাও যাবে, কিছু করার নেই, সবগুলো গাছের মধ্যে উঠে পড়ছে। আর এই একজন এই যে যাচ্ছে, এতক্ষণ যায়নি, যেই আমি ওদেরকে ভিডিওতে দেখাচ্ছি এখন সেও যাচ্ছে। এখন দেখো সবগুলো মিলে পেয়ারা গাছ উঠে পেয়ারা পারছে, এই করছে দুষ্টুমি। মানে পিসি বাড়ি গেলে, মামা বাড়ি, পিসি বাড়ি গেলে, মাসি বাড়ি গেলে, এরা দুষ্টুমিতে একদম সবার আগে। আর এদিকে তো কলা গাছ তো নেওয়া হয়েছে, কলাও নেওয়া হয়েছে, এবার থোরটাই বা বাকি থাকবে কেন, তাই না? তাই আমার মেজনদ বলে থোরটাও নাকি খুব সুন্দর লাগে খেতে। তো তাই ভাবলাম চলো থোরটাও নিয়ে নিই। এখন ছাড়িয়ে দেবে কে, ছাড়িয়ে দেবে কে বলতে বলতে আমাদের জামাই বেরিয়ে এসছে। চলো, জামাই থোরটা ছাড়িয়ে দিল, তাই সেটাও নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব বাড়ি। তাই
আমরা সবাই রেডি হয়ে গেছি, চলে যাব। আর এখনও ও চলেও গেছে, ও আমাদের আগে, ওকে আমি দেখাতে পারলাম না। ও ট্রেন ধরবে, ও খুব তাড়া ছিল, ও তাড়াতাড়ি আগেই চলে গেছে আমাদের আগে। আর এদিকে নাতি জামাইয়ের সাথে এই যে গল্প করছে আর বলছে নাতি জামাইকে যেতে। আমরা সবাই রেডি হয়ে চলে আসছিলাম বাড়িতে। তো অনেক কয়দিন থাকলাম, জ্বালালাম। আর দেখো ব্যাগ ভরে ভরে কত কিছু নিয়ে যাচ্ছি। একদম লোকেরা সেই বাপের বাড়ি গেলে যেরকম নিয়ে আসে না, সেরকম ননদের বাড়ি আসলে, বোনের বাড়ি আসলে আমাদের সবার ব্যাগগুলো ভর্তি হয়ে যায়। মানে সেরকম কিছু নিই না, কিন্তু এই পেঁয়াজ, এই আলু, এই মানে এই জিনিস ওই জিনিস এইসব নিতে নিতে ব্যাগ যেন ভর্তি হয়ে যায়। আমিও এসেছিলাম একটা ছোট ব্যাগ নিয়ে, কতগুলো ব্যাগ হয়ে গেছে। দেখো এর মধ্যে আছে কলা আছে, তারপর কলা গাছের থোড় রয়েছে, কলা গাছ রয়েছে, আবার সেই কাউনের চাল এনেছিল আমার ননদ, সেগুলো রয়েছে। আবার এই যে এই জিনিসগুলোতে তো খাবার দাবার আছে, ওরা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল। আর এর ভিতরে সব কেটলিতে কেটলিতে খাবার দিয়ে দিয়েছে, রাতের খাবার। আমার না কিন্তু, আমার বরের, আমার শ্বশুরের। তো ওদের জন্য সবার জন্য নিয়ে গেছে। আর আমরা তো ট্রেনে করে যাব না, যাব আমার ননদের বরের এই টোটোটায়। ওরা আমাদের ওখান থেকে যাবে, আমাদেরকে নামিয়ে দিয়ে তারপর ওরা যাবে। তো এই যে সব চাপিয়ে দিয়েছি, এখন দেখা যাচ্ছে আমাদেরই বসার জায়গা নেই, আমাদেরই বসার জায়গায় কম পড়ে গেছে। তো এইভাবে এখন তাও চেপে যেতে হবে, কিছু করার নেই। বেশিটুকুই রাস্তা না, আমাদের এখান থেকে 10-15 মিনিট লাগে, আমরা চলে যাব। তারপর ওরা ওখানে আমাদেরকে নামিয়ে দিয়ে তারপর ওরা বাড়ি চলে যাবে। তো এই যে সবাই চলে যাবে বলে। আর আমার শাশুড়ি তো দেখো, আর দেখালাম না, উনি কাপড় ঠিক করছে, কাপড়টা পরবে। তো বললাম ঘরে গিয়ে পরে আসো। তো এই যে বদ্দি বলছে, এটাই বলছে যে পরের বার ষষ্ঠী কার বাড়িতে হবে। তো আমি বলেছিলাম আর কারোর বাড়িতে হতে হবে না, গুপ্তিপাড়ায় যাবে, গুপ্তিপাড়ায় হোলিটা বন্ধ, ষষ্ঠীটা চালু হবে। তো বললো না থাক, গুপ্তিপাড়ায় হবে না, হোলিই হবে। কিন্তু এইভাবে সব ননদের বাড়ি বছরে একবার করে এক ননদের বাড়ি যাওয়া হবে, তাই জন্য বর্দি বলেছে বর্দির বাড়িতেই সামনের বছর ষষ্ঠীটা হবে। আর এই যে বলতে বলতে চলেও এসেছি বাড়িতে। আমাদের ছোট ননদ নামিয়ে দিয়ে গেল, আর ওদেরকে থাকতে বললাম, ওরা থাকবে না, ওদের বাড়ি নাকি অনেক কাজ। তো চলো টাটা। এই ছিল এটার শেষ ভিডিও, লাস্ট পার্ট। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের একটি ভিডিও।